देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT। আমি তো যখন দরবার তখন লোক না বলবো যে আমার এমন হইছে যে আমি কোনো কারণে তো করতে পারবো না আমি কোনো তো ব্যাকগ্রাউন্ড দেই পেতে থেকে এসবে অ্যাকচুয়ালি স্কুটি এটা বড় সমস্যা আড্ডা থাকে এরকম এটা আপনারা তো খালি একটা কমপ্লেইন দিন সবাই দিতেছে কমপ্লেইনগুলো রেজিস্ট করে না দোকান আছে যারা পার্টি কইরা বাড়িতে হোক বা বিয়ের বাড়িতে হোক খায়া টাইয়া এখানে পান খাইতাই বেশ বয়সে দুটা বাড়িতে আছে এবং গ্যাসের করে গেছে আমাদের কাছে তো লোক ছাড়ানো আগে তো দেখছেন আগে আমরা ভাবে সেই করছেন চিরস্তি আমারে দেখতে থাকুন আমি তো দেখতে থাকুন যারা আমিও দেখতেছি এবার ব্যাগটা সাইড করছি সাইডটা তোমার লোকের ফোন করছি রাধা মনে মনে হয়েছে আমার লোকের কোনো তো জামাটা মাসে দিতেন না জামাটা মনে পাইছিল টান দিয়ে তার পাশে কিন্তু আমি অ্যালাউ করি না কিন্তু আমি অ্যালাউ করে একদমই করি না কিন্তু আমাদের সাংবাদিক সুমিত সিনহা যখন রাত্রে 11টার সময় বাড়ি যাচ্ছিলেন তখন কনলচুমনি এলাকাতে ওই তিননি একটা রেস্টুরেন্ট আছে সেটার সামনে ওকে অহেতুকভাবে কয়েকটা ছেলে বকাটের ছেলে ওরা ড্রাগ এডিক্টেড বাজে ছেলে ওরা শহরে বিভিন্ন মিসক্রিয়েন্ট কাজকর্ম করে ওরা ওকে খুব বাজেভাবে মেরেছে এবং ওর স্বর্ণের চেন নিয়ে গেছে আমরা আজকে এবং প্রেসক্লাবের সেক্রেটারি ইলেকট্রনিক সেক্রেটারি সহ সব সাংবাদিকরা চিত্র সাংবাদিকরা প্রলয়বাবু আছেন ফটোজার্নালিস্টের অভিষেক ছিলেন সবাই আমরা থানাতে এসে আমরা ওদের সাথে কথা বলেছি কিন্তু পুলিশকে ধন্যবাদ জানাই যে রাতেই ওরা সবাইকে অ্যারেস্ট করেছে 4 জনকে অ্যারেস্ট করেছে 4 জনই ছিল 4 জনকে অ্যারেস্ট করেছে ওদেরকে মেডিকেলে করা হয়েছে তো আজকে আমরা বলেছি যে ওদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় আজকে এখন ওদেরকে কোর্টে তোলা হবে তো আমরা এই ধরনের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই যে সাংবাদিকরা তো রাতেই কাজ করবে রাতে যখন কাজ করবে যে এত যদি আমরা সাংবাদিকদের অহেতুক প্ররোচনা ছাড়া ও বাড়ি যাচ্ছিল ও কারোর সাথে কথাও বলে না এবং ওকে যখন মারছিল ও তখন চুপ করে আছে ও বলছে আমাকে মারো মা আমাকে আমি আর কী করবো আমার কিছু করার নেই মানে মারো আমি আর কিচ্ছু করবো না দাঁড়িয়ে মার খেয়েছে একটা প্রোটেস্টও করতে পারেনি তো এই যদি অবস্থা হয় তাহলে আমাদের পক্ষে তো নিরাপদভাবে কাজ করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো পুলিশকে ধন্যবাদ জানাই এখানে এডিশনাল এসপি ছিলেন এসডিপিও সদস্য ছিলেন ওসি সাহেব ছিলেন ওদেরকে আমরা বলেছি আমি বলেছি যে আপনারা গ্রেপ্তার করে সাথে গ্রেপ্তার করে আপনারা ভালো কাজ করেছেন কিন্তু আসামিরা যাতে কোনোভাবে ছাড়া না পায় এবং দৃষ্টান্তমূলক সাজা যাতে আসামিদের হয় সেই দাবি আমরা করে এসেছি সবাই মিলে ওনারা আশ্বস্ত করেছেন যে ওনাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে।